তখন তিনি মজলুম হয়ে যায়। এই মজলুমের নিঃশ্বাসকে আল্লাহ তাআলা ভয় করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুমের অভিশাপকে ভয় করতে বলেছেন। এটা একটা জুলুম। এই যে আত্মসাৎ করা একটা জুলুম। আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আত্মসাৎ করে নিলেন, বিশ্বাস করে তো দিয়েছি ভাই, এটা একটা জুলুম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুলুমকারীর জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। আর জুলমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, আর জুলুমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমকারীর জুলুম সেই জুলুমকারীর উপরে অন্ধকার হয়ে ধরা দিবে। চিন্তা করা যায়? চিন্তা করি আমরা কত জুলুম করেছি। শুধু কি ভাইয়ের সাথে, মায়ের সাথে জুলুম করেছি, বাবার সাথে জুলুম করেছি, ভাইয়ের সাথে জুলুম করেছি, আত্মীয়র সাথে জুলুম করেছি, বোনের সাথে জুলুম করেছি, বোনের হক দিয়ে নেই, বোনকে একদম চাপে ফেলে বোনের জমি লিখে নিয়েছি, ভাইকে কম দিয়েছি, বাবার টাকা পয়সা সব বড় ভাই হিসেবে আমি আত্মসাৎ করে ফেলেছি নিজের মনে করে। একটা কথা মনে রাখবেন, বাবার টাকায় কোনো সন্তানের একক হক নেই, কিন্তু প্রত্যেক সন্তানের উপরে বাবার হক আছে। প্রত্যেক সন্তানের টাকার উপরে বাবার এবং মায়ের হক আছে। যদি বাবা মা টাকা খেয়েও ফেলে, তারপরেও ওই সন্তান বলতে পারবে না বাবা তুমি কেন আমার টাকা শেষ করলে। কিন্তু আপনি আপনার বাবার টাকা এককভাবে খেতে পারবেন না যদি আপনার ভাই এবং বোন থাকে। কথাটা মনে রাখবেন, এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন। আমি বাবার বড় ছেলে, বাবার সাথে আমি ব্যবসা বাণিজ্য চাকরি করি একসাথে, বাবার কর্মের সাথে আমি আছি, আমি টাকা আমি নিজের মতো করে খরচ করছি, কেননা আমি তো বাবার সাথে পরিশ্রম করেছি। আমি এটা চিন্তা করলাম না যে আমার আরও ছোট ভাই বোনেরা আছে। একটা সময় দেখা যায় সেই ছোট ভাইয়েরা কিছুই পায় না, সব বড় ভাই শেষ করে ফেলেছে, কিছুই পায় না ছোট ভাইয়েরা, ছোট বোনেরা কিছুই পায় না। তাহলে এটা কি জুলুম না ভাই? জুলুম না বলেন? জুলুম কি না বলেন? এই জুলুম কাল কিয়ামতের দিন আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যদি মসজিদে গিয়ে আপনার কপাল কালো করে ফেলেন, আপনি যদি একদম ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত যদি আপনি মসজিদে 5 বার গিয়ে হাজিরা দেন জামাতের সহিত, এবং আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, তারপরে ওই ভাইয়ের হক দিয়ে তারপরে আপনাকে জান্নাত যেতে হবে। তারপরে ওই ভাইয়ের হক দেওয়ার পরে, পূরণ করার পরে আপনাকে জান্নাত যেতে হবে। কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করা যায়?